বেশ কয়েকদিন টানা বৃষ্টির কারণে ঘরবন্দি জীবনযাপন করতে হচ্ছে। আর বৃষ্টির পানিতে এমন অবস্থা হয়েছে যে বাসার চারপাশে পানিতে থই থই করছে। ঘুম থেকে উঠেই দেখি বাসার পাশে নদীর স্রোতের মতো পানি যাচ্ছিল। তো আমি এই ফাঁকে চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে আমি একটু পরোটা বানানোর জন্য পানিও দিয়ে দিলাম। আর তো এখানে আমি একটু পরোটা ভেজে নিতেছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, উঠেই দেখলাম প্রচুর পরিমাণে বৃষ্টি, কারণ আজ কয়েকদিন ধরেই তো বৃষ্টি পড়ছে আমাদের এদিকে। আর এতটা বৃষ্টি যে বৃষ্টির মধ্যে বাইরে বেরই হওয়া যাচ্ছিল না। এই তো ঝটপট করে আমি পরোটাটা ভেজে নিলাম, তারপর এদিকে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় বেশিরভাগ হচ্ছে দুধ চা খাওয়া হয়। স্বচ্ছবাবুর একটা সমস্যার কারণে ডাক্তার নিষেধ করেছিল দুধ চা খেতে, তো তার জন্য আমরা এখন রং চা খাচ্ছি। আর এই তো এখানে এই যে অনেকগুলো বাজার থেকে টাকি মাছ নিয়ে এসেছিলো, তো সেইগুলোই বের করে নিলাম। আর মাছগুলো আমি কেটে ধুয়ে বক্সে রেখেও দিলাম, আর কিছুটা পরিমাণ বাইরে রাখলাম রান্না করার জন্য। আমি বাসায় বানিয়েছি পরোটা। এদিকে স্বচ্ছর বাবা আবার বাজার থেকে ফেরার সময় পরোটা নিয়ে এসেছিলো। আর এই যে একটা বটি, এটা হচ্ছে অনলাইন থেকে কেনা। বটিটা আমি গিফট পেয়েছি অনলাইনে দেখে। আমার হাজব্যান্ড আমার জন্য এটা অর্ডার করেছিল, আর অর্ডার করে বলছিল যে তোমার জন্য কিচেনের দারুণ একটা জিনিস অর্ডার করেছে। তো আমি তো এটা পেয়ে মহা খুশি। আর এটা দিয়ে কাটতেও বেশ ভালোই ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটা যায়, অনেকক্ষণ বসে বসে আর কাটতে হয় না। সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। এই ফাঁকে আমি এখানে একটু সবজি কেটে নিলাম, আর দুপুরের জন্য রান্না বসিয়ে দেবো। কারণ হচ্ছে দুপুরে রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজের চাপ কমে যায়। আর সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, তো এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে নিলাম, কারণ কিচেনটা একটু ছোট ছিল, আর ছোট কিচেনে তো পরিষ্কার না করে রান্না বান্না করাও যায় না। কাজগুলো সেরে নিয়ে আর সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি রান্নাটাও করে নেব। আর এখানে আমি আজকে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে হালকা এক দু এক কোয়া রসুন দিয়ে আমি বেটে নিয়েছি। তারপর হচ্ছে টাকি মাছগুলো ঝোল করে নেব। আর ঝোল তরকারি রান্না করব ফুলকপি, আলু, বেগুন এইসব দিয়ে। না, আসলে বেগুন দেই নাই, দিয়েছিলাম পটল। কারণ বেগুন আমরা ইদানিং একটু খাচ্ছি না স্বচ্ছর একটা সমস্যার জন্য। আর এই তো এখানে হচ্ছে সবজিগুলোকে আমি একটু আগে থেকে কষিয়ে নেব। আর এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর আমি আর কিছুক্ষণ কষিয়ে তারপর রান্নাটা হয়ে যাবে আর নামিয়ে নেব। আর এই তো রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই তরকারিটা নামিয়ে নিয়েছি। আর তরকারিটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছিল, খেতে বেশ ভালো ছিল। তো খাবারগুলো বেড়ে নিলাম। আর এদিকে এই যে বৃষ্টির পানির মধ্যে স্বচ্ছবাবু খেলতে বেশ মজা পাচ্ছিল, আর ও বাহিরে গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ডাকছিল। আসলে পানির মধ্যে বাচ্চারা খেলতে একটু বেশি পছন্দ করে। আর এখানে এত সুন্দর স্রোত যাচ্ছিল, দাঁড়িয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।